কাজগুলো করার চেষ্টা করেছে। আমাদের ভাই বোনেরা আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ছাত্র শিবির কক্সবাজার সরকারি কলেজ নবীনবরণ ও কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম। কেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে? এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক আয়োজনের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়েছে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা উপহার দিয়ে। কলেজ শিবির সেক্রেটারি জসিমউদ্দিনের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ আয়ুব আনসারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। সকালের পর থেকে কক্সবাজার সরকারি কলেজ প্রাঙ্গণ মুখর ছিল নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে। রঙিন ব্যানার, শুভেচ্ছা বার্তা আর উচ্ছ্বাসে ভরপুর ছিল অনুষ্ঠানের স্থান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর কাজী মোহাম্মদ বরকত আলী, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে মা বাবা খেয়ে না খেয়ে তোমাদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে, তাদের ভুলে যাওয়া যাবে না, কখনো দেশকে ভুলে যাবে না এবং এই দেশের অসংখ্য শকুন হায়না হাত বাড়িয়ে দিয়েছে, তারা মাটি, পানি, বাতাস সবগুলো গিলে খেতে চায়। খেয়ে না খেয়ে তোমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে, তাদেরকে কষ্ট দিবে না, কখনো দেশকে ভুলে যাবে না। এই দেশ চারিদিক দিয়ে অসংখ্য শকুন, অসংখ্য হায়না হাত বাড়িয়ে দিয়েছে, আমার মাটি, পানি, বাতাস সবগুলোকে গিলে খেতে চায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আবির, কেন্দ্রীয় মাদ্রাসার কার্যক্রম সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইব্রাহিম রনি, ভিপি চাকসু ও কার্যকরী পরিষদের সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবং আব্দুর রহিম নুরি, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, কক্সবাজার জেলা। বাংলাদেশের সাথে একই সময় স্বাধীন হয়েছে ইন্দোনেশিয়া। 1945 সালে যখন স্বাধীন হলো ইন্দোনেশিয়া, তোমরা সবাই জানো ইন্দোনেশিয়া একটা দ্বীপ রাষ্ট্র, ছোট ছোট দ্বীপ বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো হাজার হাজার দ্বীপের রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। আজকে যদি তুমি ইন্দোনেশিয়ার কথা বলো, দেখবে ইন্দোনেশিয়া আজকে ঘুরে দাঁড়িয়েছে। আজকে মালয়েশিয়ার কথা আমরা অনেক বেশি বলি। মালয়েশিয়া এমন ভাবে পরিবর্তন হয়েছে যে বাংলাদেশের মানুষের কারো কারো জীবনের স্বপ্ন হয়ে গিয়েছে যে আমি কোনোভাবে একটু মালয়েশিয়াতে যেতে চাই, আমার বাকি জীবনটা সেখানে বিভিন্ন কাজের মাধ্যমে কাটাতে চাই এবং আমার সংসারটা, আমার পরিবারটা একটু সুখে থাকবে। অভ্যুত্থানের পর বিজয়লাভোত্তর আমরা আমাদের ভাইদের অন্যান্য ছাত্র নেতাদের মতো কিংবা সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি বলে যারা ডিসি অফিস, ওসি অফিস, এসপি অফিসে গিয়ে বিভিন্ন ধরনের সুন্দর কাজের পাশাপাশি অসীম অসুন্দর কাজ করেছে, আমরা সেখান থেকে আমাদের সকল ভাইদের সেখান থেকে বিরত রেখেছি। আজকের এই নবীনবরণ ও কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম প্রমাণ করে শিক্ষা, আদর্শ ও নেতৃত্বের সমন্বয়ে গড়ে উঠতে পারে এক সফল প্রজন্ম। কলেজে ছাত্রছাত্রীদের কর্তৃক আয়োজিত নবীনবরণ এবং কেরিয়ার গাইডলাইন প্রোগ্রামে আমরা দেখতে পেয়েছি খুব সুন্দর এবং সুশৃঙ্খল পরিস্থিতিতে নতুন এবং নবীন শিক্ষার্থীদেরকে কক্সবাজার কলেজের ছাত্র শিবিরের দায়িত্বশীলরা খুব সুন্দর একটা পরিস্থিতি তাদেরকে গাইডলাইন করেছেন, তাদেরকে কিভাবে সামনে ভালো করে পড়াশোনা করতে হবে, কিভাবে তারা ইন্টারমিডিয়েটে ভালো একটা রেজাল্ট করবে। আমরা দেখি শিক্ষার্থীরা খুবই শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং উৎসাহ প্রকাশ করেছেন। ফাহমিদা হাসান হেবা, নিউজ বক্স।